হ্যাঁ স্যার, তো এই ট্রাভেল ব্লগ। হ্যাঁ। এবং কিছুক্ষণ যখন ভিডিও করি তখন রেলের অফিসার পুলিশ ফোর্স যারা আছেন আরপিএফ তারা আমার এসে জিজ্ঞাসা করেন আপনি কেন ভিডিও করছেন। আমি বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি ভিডিও, ভারতীয় নাগরিক হন তাহলে কিন্তু আপনি ভিডিও বা স্টিল ছবি করতে পারবেন কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে। যেমন এক নম্বর হচ্ছে স্টেশনের ক্ষেত্রে যদি কোনো রেস্ট্রিক্টেড এরিয়া থাকে যে এই জায়গাটা ভিডিও নিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। নাগরিক আছে যারা বাংলাদেশ, নেপাল বা বাইরে থেকে যারা আসেন তারা তাহলে কিভাবে ভিডিও করবেন। তাদের জন্য কিন্তু নির্দিষ্ট ডিআরএমের কাছ থেকে তাদেরকে একটা পারমিশন। আরএমএস ক্রিয়েটরে আপনাদেরকে স্বাগত জানাই। গত 3রা ডিসেম্বর রবিবার 2023 আমি জঙ্গিপুর রোড থেকে নিউ কোচবিহার স্টেশন যাত্রা করেছিলাম এবং আমার উদ্দেশ্য ছিল যে এই স্টেশন থেকে কোচবিহার আমি যে ট্রেনে যাত্রা করলাম সেই যাত্রাটা আপনাদের সামনে তুলে ধরা এবং কি কি ট্রেন জঙ্গিপুর থেকে উত্তরবঙ্গ যায় সেটাও আপনাদেরকে জানানো। তাতে করে কিছু মানুষের বা এটা উপকৃত হবে যে কিভাবে উত্তরবঙ্গে যাওয়া যায় বা কি কি ট্রেন ধরে যাওয়া যায় বা পুরো জার্নিটা ভিডিও ধারণ করার আমার উদ্দেশ্য ছিল এবং সেই মতে কিন্তু আমি জঙ্গিপুরের স্টেশনে সঠিক টাইমে পৌঁছাই। এবং কিছুক্ষণ যখন ভিডিও করি তখন রেলের অফিসার পুলিশ ফোর্স যারা আছেন আরপিএফ তারা আমার এসে জিজ্ঞাসা করেন আপনি কেন ভিডিও করছেন। আমি বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি ভিডিও তৈরি করছি, এই যে কোচবিহার যাব তার একটা ভিডিও আমি তৈরি করছি। বলে আপনার কি লাইসেন্স আছে? আমি বললাম যে ইউটিউব লাইসেন্স আছে। বলছি ইউটিউব লাইসেন্স না, আপনার যে এই যে ভিডিও করছেন তার কি কোনো লাইসেন্স আছে? আমি বললাম তো সে অর্থে কোনো লাইসেন্স নাই। তখন যে পুলিশ অফিসার ছিল তারা কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি। আমাকে বলে আপনি ভিডিও করার দরকার নেই, আপনি যে স্টেশন ম্যানেজার আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তো এই ট্রাভেল ব্লগ। হ্যাঁ, থেকে নিউ কোচবিহার যাচ্ছি, আর ওই মালদা টাউন আছে এবং ব্রহ্মপুত্র মেল আছে, তো ভিডিওটা আমরা তুলে ধরি, এটা ইউটিউব চ্যানেল। স্টেশন ম্যানেজারের কাছে গেছিলাম, সে সময় ছিল না। তারপর আমি যখন আসি নিচে তখন আমাকে ভিডিও করতে তো দেওয়া হয়নি। তারপর যখন ট্রেন আসে, ট্রেনে যখন আমি ভিডিও করছি তখনও কিন্তু আমি বাধাপ্রাপ্ত হই যে না আপনি কিন্তু এই ট্রেনও ভিডিও করতে পারবেন না। স্বাভাবিকভাবে কিন্তু আমি ট্রেনে সেইভাবে ভিডিও করতে পারিনি। তারপর আমি সেখান থেকে মালদা গেলাম। মালদা স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করার যখন করতে যাই তখন বললো যে এখন তো স্টেশন ম্যানেজার নেই, কাল সকালে আসতে হবে। তো আমি এই ঘটনাটা বললাম এবং আমি বললাম যে আমি তো মালদা থেকে আবার কোচবিহার যাব, তো সেই ভিডিওটা আমি তৈরি করব, সেটা কি করা যাবে? সে অ্যাসিস্ট্যান্ট যে ম্যানেজার ছিলেন তিনি বললেন যে না এই ভিডিওটা আপনি করতে পারবেন না, আপনাকে লাইসেন্স নিয়ে আসতে হবে কলকাতা ডিআরএমের কাছ থেকে। যে স্টেশন ম্যানেজার ছিল তাকে আমি বললাম যে আমি ভিডিও ধারণ করতে পারবো, এটা কিন্তু রেলের যে আইন বা রুল আছে সেখানে কিন্তু বলা আছে। সে কিন্তু বললো যে না এটা হবে না। তারপর আমি চলে এলাম। এখন প্রশ্ন হচ্ছে যে রেলের যে রুল আছে ভিডিও করা বা স্টিল ফটোগ্রাফি করার যে রুল আছে সেই রুলটা কি? 2007-এর যে রুলটা ছিল, তারপর 2018 অ্যামেন্ডমেন্টে যেটা বলা আছে আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে কিন্তু আপনি ভিডিও বা স্টিল ছবি করতে পারবেন কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে। যেমন এক নম্বর হচ্ছে স্টেশনের ক্ষেত্রে যদি কোনো রেস্ট্রিক্টেড এরিয়া থাকে যে এই জায়গাটা ভিডিও নিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। 2 নম্বর হচ্ছে আপনি ট্রেনের দরজার সামনে ভিডিও করা বা ট্রেনের ছাদের ওপরে উঠে ভিডিও করা, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ স্থানে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে যে আপনি যখন ভিডিও করছেন পাশে যদি কোনো ব্যক্তির ছবি আসে, ভিডিও আসে, সেই ছবি কিন্তু আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে হলে তাকে কিন্তু অনুমতি নিয়ে, বা আপনার ট্রেনে যখন ভিডিও করছেন কোনো প্যাসেঞ্জার যেন বিরক্ত বোধ না হয়, এইসবগুলো কিন্তু রেস্ট্রিকশান আছে। অতএব এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে যদি আপনি ক্রিয়েটার হন বা যদি ট্রাভেল ব্লগার হন তাহলে অবশ্যই আপনি কিন্তু ট্রেনে ভিডিও করতে পারবেন যদি ভারতীয় নাগরিক হয়। তাহলে যারা বিদেশি নাগরিক আছে, যারা বাংলাদেশ, নেপাল বা বাইরে থেকে যারা আসেন তারা তাহলে কিভাবে ভিডিও করবেন? তাদের জন্য কিন্তু নির্দিষ্ট ডিআরএমের কাছ থেকে তাদেরকে একটা পারমিশন হয়, সেই পারমিশন নিয়ে আসতে হবে। আমাদের এখানে কলকাতায় যদি যান ইস্টার্ন রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলওয়ে, সেখানে কিন্তু আপনাকে একটা পারমিশন নিয়ে আসতে হবে। আর একটা পারমিশন যেটা লাগে সেটা হচ্ছে যদি আপনি বাণিজ্যিকভাবে যদি কোনো ভিডিও তৈরি করেন বা কোনো অ্যাডভার্টাইজমেন্টে যদি ভিডিও তৈরি করেন বা স্টিল ছবি নেন, তখন কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে কিছু পরিমাণ টাকা দিয়ে।
অতএব এইসব ক্ষেত্রে কিন্তু পারমিশন নিতে হয়। কিন্তু আপনি যদি একজন সাধারণ ব্যক্তি বা ভিডিও ক্রিয়েটার হন তাহলে কিন্তু কোনো রকম পারমিশন লাগে না, কয়েকটা ক্ষেত্র ছাড়া কিন্তু ভিডিও করতে পারবেন। আমি কিন্তু এইসব বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেছি এবং পুলিশ অফিসারকে আমি বলেছি, কিন্তু তথাপি আমাকে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। সেই মতে কিন্তু আমি যখন মালদা থেকে আবার কোচবিহার যখন ব্রহ্মপুত্র মেলে যাই তখন কিন্তু আমি ভিডিও কিছু ক্ষেত্রে করেছি। এখন প্রশ্ন হলো অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করা, যারা ভিডিও ট্রাভেল ব্লগ আছেন, এরকম যারা অনেক শখে বসে ভিডিও করেন বা কেউ স্টেশনে গিয়ে ছবি তোলেন, তাহলে কি তারা করতে পারবে বা সঠিক আইনটা কি, নিয়মটা কি? আমি যেটা জেনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও আমাকে জানান যে অ্যাকচুয়ালি এর ঘটনাটা কি, এর নিয়ম কি বা আইন কি বলছে। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো রকম ঘটনা ঘটে থাকে, ভিডিও করতে গিয়ে আপনাদের যদি বাধাপ্রাপ্ত হন, কী ঘটনা ঘটেছিল, তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করুন কমেন্ট বক্সে। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি এবং আমি যখন ট্রেনের ভিতরে ভিডিও করছি তখনও কিন্তু আরপিএফ পুলিশ অফিসার এসে কিন্তু বারণ করা হয়েছে যে ট্রেনের ভিতরও রেস্ট্রিকশন আছে অবশ্যই। ট্রেনের দরজায় হিলানা দিয়ে বা ঝুঁকিপূর্ণ জায়গায় ভিডিও করা যাবে না, কিন্তু ট্রেনের ভিতর আমি কি করছি সেই ভিডিও কিন্তু আমি করতে পারি, এবং যাতে করে পাশের কেউ যাত্রী যেন সেই ছবি না আসে সেটা কিন্তু অবশ্যই সেটা মেনটেন করতে হবে। কারণ আমি ভিডিও করছি, পাশে একজনের ব্যক্তি তার ভিডিও এখানে আসলো, সে অবজেকশন করতে পারে, কিন্তু আমি ট্রেনে একজন ভারতীয় নাগরিক, আমি কিন্তু ভিডিও ধারণ করতে পারবো।